আসসালামু আলাইকুম সবাইকে আবার নিয়ে আসছি আরেকটা নতুন ভিডিও। আমি আছি আপনাদের সাথে সঞ্জনা। সো আজকে আমি জামালপুরের সেকেন্ড ব্লগটা দিতে যাচ্ছি, কারণ এতদিন অনেক ব্যস্ত ছিলাম, এক্সাম চলতেছে, রোজা ছিল, সব মিলে পারা হয়নি। সো এখানে সকালবেলা উঠে আমরা খাওয়া দাওয়া করতে বসছি সবাই। পরে খাওয়া দাওয়া করে আমরা বিদায় নিয়ে চলে যাব। এখানে সুমন চাচু আর তার শ্বশুর, নাইন চাচু আর তার শ্বশুর সবাইকে খুশি হওয়ার জন্য নতুন টাকা বিতরণ করতেছে, দিতেছে। আর এদিক থেকে তো আমি পিছন থেকে রেডি টেডি হয়ে বেরোতে একটু খুবই রোদ উঠে গেছে। অবশ্যই শীতের দিন ছিল, অত রোদ এত বেশি একটা সমস্যা হয় নাই কারো। যাই হোক, সবাইকে মন খুশি করে একটু হাসি মুখে সবার সাথে আলাপ করে বের হয়ে যাচ্ছি আমরা সবাই রেডি হয়ে। তো ইতিমধ্যেই সবাই ব্যাগ ট্যাগ নিয়ে চলে যাচ্ছে। আর ওই দিক থেকে আপু আমায় ডাকতেছে যে সঞ্জু তুমি কি করো, ভিডিও করো, বের হও। পরে ভাইয়া এদিকে কারে জানি টাকা দিতেছে, আমি সঠিক সবাইকে তো চিনি না, যেহেতু আমি এখানে টোটালি নতুন একজন ছিলাম, দ্যাটস ওয়াই। পয়সা দিয়ে বের হইতে যেয়ে চাচির মামা হয় মনে হয়, উনি ওনাকে টাকা দিচ্ছে যাচ্ছ। আর এদিকে চাচি আবার বুঝাই দিতেছে কি জানি কি কলম নাকি কি জানি বলতেছে, ওনাদের কলম বলতে উনি কলম বলে, যার কারণে ওনারা বারবার এক কথা, একটু জাস্ট মজা আর কিছুই না এরকম। পরে আপু বলতেছিল আচ্ছা তাহলে আমরা যাই, তোমরা ভালো থাকো, এই সেই বলে আমরা বের হব। হাই এত অনেকদিন পরে এক একজনের বাসায় গেলে যা হয় আর কি, ওরকম কিছুই হয়তো করা যায় না, ওরকম থাকে না। তো এদিকে আমি রেডি হয়ে চুল আটকে বের হতেছি, কারণ রাস্তায় অনেক বাতাস। তো বের হইতে অটোর কাছে যেতে চাচ্ছু এই ছোট বাচ্চাদেরকে ডাইকা সবাই যেদিকে যারা ছিল সবাইকে ডাকছে, আসেন নিয়ে যান বলে সবাইরে বয়স অনুযায়ী 10 টাকা 20 টাকা করে বাড়াচ্ছে, বয়স অনুযায়ী টাকা বাড়ছে, পিচ্চিদেরকে 10 টাকা করে দিছে, এরকম করে বয়স অনুযায়ী সে সবাইকে দিয়ে যাচ্ছে। স্যার আমরা এইদিকে ওয়েট করতেছি যে তারা কখন গাড়ি তুলবে, কখন গাড়ি ছাড়বে। অবশ্যই সে টাকা নিয়ে আমরা তাদেরকে বিদায় দিয়ে তারপর অটোতে উঠে গেছি। জায়গাগুলো সুন্দর, কিন্তু আমি না সেরকম ভিডিও করতে পারিনি। এটা ভুট্টা ক্ষেত, ভুট্টা আমরা অবশ্যই ভুট্টা চুরি করে খাইছি। মরিচ খেতেও তো ভালোই করছি। আমি আবার মরিচ ক্ষেত থেকে মরিচ তুলছি, আমার যখন যেটা ভালো লাগছে আমি সেটাই করে গেছি। ওইদিকে যে আমার কোনো বাধা বিপত্তি ছিল না, আমার যা মন চাইছে যা খুশি তাই করে বেড়াইছি। কিন্তু ফার্স্ট টাইম আমি একবার জামালপুরে গিয়েছি। তো মরিচ ক্ষেত তাদের আমরা চিনি, এটা চাচির এক বোনের বাড়িতে গিয়েছিলাম আমরা। তো এদিকে সুমন চাচুরও অনেক মন চাইতেছিল, সে পেঁয়াজ বুনবে। তো সে আর কি হয়, এটা চাচির বোনের মেয়ের জামাই, কিছু একটা হবে, যাই হোক। তো সুমন চাচু বলছে দেন জামাই, আমি বুনি, আমি এগুলো ছোটোবেলা অনেক করছি, আমি করতে পারবো, দেন। এরপরে সে এটাকে কী বলে পাচন দিয়ে মাটি করে সে পেঁয়াজ করতেছে পুরা কামলাদের মতন। তার সে বলতেছে যে আমি কামলা, আমার কত টাকা দিবেন, জাস্ট ফর মজার জন্য, আর কোনো কিছুই না। যাই হোক, পরে চাচু এরকম পেঁয়াজ বুনতেছে, ওদিক থেকে পিছন থেকে চাচি খুঁজতেছে চাচুরে আর আমাকে, যে আমরা দুজন কই গেছি হঠাৎ। আমরা দুজন না বলেই বের হয়ে গেছি আশেপাশে দেখার জন্য। দেখতে আমরা পিছনের দিকে আইসা খেতার মধ্যে চলে আসছি। এর মধ্যে চাচির বোন, আমারও বোন হয়, আপুর সাথী নাকি কি, আমি সঠিক নামও জানি না, ঠিক করে সব নাম ভুলে খেয়ে ফেলছি। তো পরে চাচু বলতেছে, চাচুর কষ্টে যেতে যাচ্ছি আমরা বসে। তো চাচুর জামাই চাচুকে বলতেছে থাক আঙ্কেল, ছেড়ে দেন, আপনার করতে হবে না। তাও সে বলতেছে না, আজকে আমি কইরেই ছাড়বো, আমি একটু কইরে আমি আজকে আমার 500 টাকা মুচুরে নিয়ে যাব। তো
গ্রামের বাড়িতে হচ্ছে এরকম যারা কামলা দেয় তারা হচ্ছে টাকা নেয়। তো সে কাজকাম করে অনেক অস্থির হয়ে এখন সে মুখ হাত ধুইতে গেছে কাদার মধ্যে। তো এদিকে সবাই তাকে দেখতে আসছে সে কী করতেছে, হইল কিছু। এরপরে আবার কাদার মধ্যে হাঁটার কোনো মানে আছে? এই যে এরকম হাত পা ধুয়ে সেরকম কাদার মধ্যে হাঁটতেছে, তাহলে লাভটা কী হইলো তার? কাদার মধ্যে হাঁটার আর হচ্ছে হাত পা ধোয়ার। তার যে সেবা করছে সবাই। আচ্ছা যাই হোক, এরপরে আমরা সবাই রান্না করতেছে, ওগুলো বসে বসে দেখতেছি এক একজন কি রান্না করে না করে। তো শান্তা আছে ওদিক দিয়ে ইয়ে করতেছে। তারপরে আমরা চিন্তা করলাম যে আমরা নদীর পাড়ে ঘুরতে চলে যাই। তারপর আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নদীর দিকে যাইতেছি। সুমন চাচু হচ্ছে লুঙ্গি তো পরে ছিল, গেঞ্জি টেঞ্জি খুলে একটা একদম পুরো গ্রাম্য একটা ভাব নিয়ে, একটা পোস্ট পাস নিয়ে সবাই হচ্ছে যাইতেছে। অবশ্য গ্রামের এই জিনিসগুলো অনেক ভালোই লাগে। পানি কিন্তু ভালোই। এটা আমরা কোথায় গিয়েছি আমার সঠিক মনে পড়তেছে না, আবার আমরা মনে হয় এটা হচ্ছে যমুনা নদী বগুড়ার দিকে চলে গেছে, মানে হচ্ছে জাস্ট নদীর ওই পারে গেলেই হচ্ছে যমুনা, মানে যমুনা নদী এটা, কিন্তু রাস্তার নদীর ওই মাথায় গেলেই হচ্ছে বগুড়া পড়ে যায়। তো যাই হোক, আমাদের অনেকটা পথ হাঁটতে হয়েছে। অনেকটা পথ হাঁটার পরে হচ্ছে যে আমরা যাইতে পারবো। তো যাইতে যাইতে হচ্ছে আমরা বাদামের ক্ষেত নাকি কি বলে, যাই হোক বাদামের ক্ষেত পাইছি। এই যে নদী দেখা যাচ্ছে, নদী অনেক ভালো লাগতেছিল আমার কাছে, বিশ্বাস করুক আর না করুক। আর এইগুলো সবাই আমরা নিচে নামবো, বাচ্চা পোলাপাইন যা আছে সব, বড় ছোট কোনো নাই, সবগুলা নিচে নেমে হচ্ছে এই ঠান্ডা পানির মধ্যেই আমরা সব নামবো। কিন্তু এখানে আমার যে এত ভালো লাগছে যে আমি এদিকে যাই কতক্ষণ পোস্ট দিয়ে ছবি তুলছি, ছবি তুলে আর কি। যে পিচ্চিরাও আমাদের সাথে সাথে চলে আসছে যে আমরা আসছি। সো গ্রামের বাড়িতে এরকমই, ঢাকা শহর থেকে কেউ গেলে ওনাদের হচ্ছে আপ্যায়নটা অনেক বেশি থাকে। যাই হোক, তো এদিকে হচ্ছে আমরা নদীর মধ্যে নেমে গেছি। ওইদিকে সোহাগ মামা কাঁচা মাইন্দা নামছে, আমিও নামছি। পানি একদম পরিষ্কার ছিল, কিন্তু পানি নিচে অবশ্যই শ্যাওলা থাকবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আমরা শ্যাওলার ওদিক থেকেই হাঁটতে পাপ দেখা যেতেছি লিটারেলি। তো আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে একবার এই পারে ওই পার করতেছিলাম, মজাই লাগতেছিল। এক হচ্ছে ঠান্ডা পানি, তার মধ্যে হচ্ছে এরকম তো চাচি ওদিকে জানি আমার কি বলতেছিল, ফোন রাইখা আসতে বলতেছে, সান্দু তুমি ফোন রাইখা আছো, দরকার নাই। পরে আমি দেখাইতেছিলাম ওই যে আমাদের আরও মানুষরা আসতেছে, তারাও আসতেছে, অনেক মানুষ একসাথে। পরবর্তীতে অনেক মানুষ একসাথে আসছে, একসাথে যে কতজন জড়ো হয়েছিল। তো এই যে শান্তাচির আম্মু নেমে গেল আমাদের সাথে সাথে পানির মধ্যে। তো আমি আবার ফোনটা দিয়ে আসলাম, যে ফোনটা নিয়ে আর কি ভিজবো, আমি কি বা এনজয় করতে পারবো, তার চেয়ে ভালো ফোনটা আমি দিয়ে আসি, উনি হচ্ছে ভিডিও করে দেখ। তো যারা ভিডিও করতে দিচ্ছি সেও ভিডিও করে দিচ্ছে, ভালো হয়েছে খারাপ না ভাই, যা হয়েছে এটাই অনেক, যে ভিডিও ওনারা করে দিচ্ছে আমারে, নাহলে আমি কি করতাম। শান্ত হচ্ছে আব্বু আবার গোসল করতেছে, দিকে সবাই দাঁড়া আমাদের দেখতেছে, বলতেছে এটা কি পাগল নাকি ঠান্ডার মধ্যে পানিতে নেমে গেছে। আরে ভাই, গ্রামে মানুষ পানি পায়, আর আমরা ঢাকা শহরে পানি পাই না জন্য আমরা সুইমিং পুলে যাই টাকা খরচ করে। তো গ্রামে গেলে কে পানি ছাড়ে? আমরা তো ভাই যদি বরিশালে গেলে তো আমরা 3-4 ঘন্টার আগে পুষ্কুনি থেকেই উঠি না। আর ওদিকে তো নদীতে যাওয়া হচ্ছে কি শীত আর কি গরম, আমরা সবই মানে জাস্ট ভাল লাগে, একদম অনেক ভাল লাগে। গ্রাম জিনিসটা আমার কাছে অনেক পছন্দের একটা জিনিস। তো এইদিকে হলো আমরা গোসলাধি করে রেডি হয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়ছি, কারণ হচ্ছে আমাদের এরপরে বের হইতে হবে। তো সবার সাথে আমরা খাওয়া দাওয়া করে বিদায় নিয়ে আমরা সবাই বের হয়ে গেছি, কজ আমাদের অনেকটা পথ যাইতে হবে, অনেকটা দূরে যাইতে হবে, আর রাত হয়ে যাবে। কজ শীতের টাইমে একটু এমনি তাড়াতাড়ি রাত হয়ে যায় তাড়াতাড়ি। তো এদিকে আমরা অনেকটা পথ হাঁটছি, হাঁটার পরে হচ্ছে আমাদের ঘোড়ার গাড়ি আসে না করতে আমরা মেন রাস্তায় উঠে গেছি। চাচু আমি সবাই যারা ছিলাম আমরা সবাই হাঁটতে চাচি তো আমার সাথে হাঁটতেছে, আর চাচু তার শালির সাথে
তার ফেভারিট শালি সাদিয়াকে নিয়ে হাঁটতেছে। তো এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে কিছু কিছু জায়গায় সবুজ হলুদ, আসলে গ্রামীণ পরিবেশ সবারই ভাল লাগে। তো এরকম সব কিছু দেখতে দেখতে হচ্ছে নয়ন মামা চলে আসছিলো গাড়ি নিয়ে। তারপর আমরা হচ্ছে আমি, সাদিয়া আর নয়ন মামা, আমরা তিনজন হচ্ছে বাইক করে যাচ্ছি। তো আমাদের পিছনে আরেকটা বাইকও চলে আসছে ভাইয়া অ্যান্ড আপুর। মূলত ভাইয়া অ্যান্ড আপু আমি বলি হচ্ছে ইয়াকে, শান্তাচির আব্বু আম্মুকে আমি ভাইয়া আর আপু বলি। তো তারাও আমাদের পিছনে পিছনে চলে আসছে। আসলে রাস্তা এমন ছিল, মনে হইতেছিল যে হয় আমি পড়ে যাবো, নাহলে আমার ফোন পড়ে যাবে। তারপরও আমি হচ্ছে আমি ওরকম বাইকে উঠতে অত ভয় লাগে না, তাও রাস্তা দেখে মনে হয় না যে ঢাকা শহরে কেউ হচ্ছে এরকম করে চালায় যাইতে পারবে বা কিছু। আমার কাছে কেন জানি মনে হয় যে ঢাকা শহরের মানুষ এরকম এত সুন্দর করে বাইক চালা যেতে পারবে। আর সবচেয়ে বড় কথা হলো বাইক যে চালাইতেছে ওরা এমনকি 3-4 জনও একটা বাইকে নিয়ে যায়। তো এদিকে আমি দেখানোর চেষ্টা করতেছিলাম যে সূর্যটা ডুবে যাইতেছে সবুজের মাঝখানে, কিন্তু আমার এই কষ্টের কথা আমি করতে পারিনি, দেখাইতে পারিনি। তারপরে চাচির মামার বাসায় এসে দেখি তারা হচ্ছে রান্না করতেছে। সুমন চাচু হচ্ছে কলই শাক অনেক পছন্দ করে, তো তার মামি মামা তো বোন সবাই মিলে হচ্ছে করতেছে। আর এদিকে আমরা ওয়েট করতে করতে আমরা তো আগেই চলে আসছি। এরপরে যারা ঘোড়া গাড়িতে আসছিলো ওরা ঘোড়া গাড়িতে করে চলে আসছে। তো এদিকে আমি চাইছিলাম একটু ঘোড়ারে আদর করতে, কিন্তু পাশ থেকে আমার একজন ভয় দেখাইছে আর আমি ভয় পেয়ে সরে গেছি। কি খারাপ মানুষ হতে পারে। এরপর যেহেতু শীত আর যেহেতু ভুট্টার খেতের সামনে থেকেই আসছি, তো চাচির ভাই আবার মুসলিম হচ্ছে আমাদেরকে ভুট্টা এনে দিচ্ছে। আমরা আগুন জ্বালায় কখন ভুট্টা পোড়াইছি, আমি সাতচুনির মতন কখন শীতের জন্য পা একদম পুরো দিয়ে রাখছি, আগুনের মতন পারি না। তো এদিকে আমরা নাচানাচি করতেছিলাম, এর মধ্যে চাচির মামা এসে আমাকে বারবার হেলমেট পরাই দিতেছে, বলতেছে যে তুমি নাচতে নাচতে পড়ে গেলে কিন্তু তোমার মাথা ফাইটে যাবে। এদিকে যে তার কতটি ভাগনা ভাগ্নি আছে এগুলোর খবর নেই, উনি আমার নিয়ে পড়ছে। কারণ হচ্ছে আমি বলতেছিলাম চাচিরে, চাচি কি একটু পরপর যে হেলমেট পরা, আমার হেলমেট প্রয়োজন নাই, এটা আমি দিয়ে কী করবো, এটা নিয়ে কেমনে ভাই এমনি মাথা গরম হয়ে থাকে আমার, আমি এটা পরে থাকতে পারবো না। পরে চাচু আরে মামা লাগবে না, রেখে দেন। পরে এই যে সুমন চাচু শ্বশুরে নিয়ে নাচতেছে, আমিও তো মোটামুটি ভালোই সবাই মিলে নাচানাচি করলাম। নাচার জন্য আমরা রাত 9টার দিকে সাউন্ড বক্স কিনে নিয়ে আসছে, তাও আবার এই কী জানি বলে শীতের সন্ধ্যার পরে, কারণ শীতের সময় হয় না। তো এদিকে সবাই টানতে টানতে নিয়ে আসছি, না তোমরা আসো নাচতে। তো সজীব মামা চাদর মুড়ি টুড়ি দিয়ে আসছে, কারণ হচ্ছে আমি ভিডিও করতেছি তাই। যাই হোক সবাই নাচতেছে, আমি কখন নাচি কখন দাঁড়ায় দেখি সবাই কী করে। সবাই যখন থামছে তখন আমি এক চিপার মধ্যে যাই দাঁড়ায় থাকি, কি অকওয়ার্ড লাগে না, সবাই দাঁড়ায় যাবে আমার একা নাচতে বলে, এটা কোনো হয় কিছু? অমনে নাচা সম্ভব না, এতগুলো মানুষের সারা গ্রামে যে আমি অনেক লজ্জা পেতেছি। আর আমি ভাইয়ের বলতেছি, ভাই আপনারা নাচেন, আপনারা নাচেন না কেন, আপনারা নাচেন, আমি একটু দেখি আপনারা একটু নাচেন। সবাই হচ্ছে লজ্জা পাইতেছে, লজ্জা পাই সবাই এক এক দিকে ঘুরে ঘুরে চলে যাইতেছে, কারণ বলতেছিল যে আমি যাই কী করব, আমি নাইচে কী করব, দরকার নেই আমি থাকি। তারপরেও সুমন চাচু সবাইকে উৎসাহিত করে, সে তার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে নাচানাচি করতেছে। এই জিনিসগুলো ভালো লাগে, সবাই একসাথে থাকলে যে মজাগুলো হয়। তারপরে আর কি, তারপরে সবাই নাচতে নাচতে ক্লান্ত হয়, বসে আবার নাচা শুরু করে, সব মিলে ভালোই দিন কাটছে দিন। এরপরে আর কি নাচতে নাচতে সবাই থামে, একটু ঠান্ডা হয়, আবার ঠান্ডা এত মজা ঠান্ডা আমরা ঘুমিয়ে গেছি। দেন সকাল 6:30 সবাই উঠেছে। এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে, চলেন আমরা একটু দেখে আসি। নামাজ দিতেন
নামাজে তো ঠান্ডা মানে নামাজে তো আয় বাবা নামাজে আমার জামা কাপড় আইনা দে এ তো মুর হ্যাঁ বাবা কি জানি কইছে পাঞ্জা সমস্যা হ্যাঁ বাবা দেখ কয় না আরে কি ছিল না কি জল যাও আরে বাবা জামা কাপড় খুলবে না একদম না ওই বুদ্ধি হবে না ওই আঙ্গুল ভিজাইয়া ওটা হবে না। ভিজে এগুলো হবে না একদম না না এখন 5 মিনিট না নামলে ক্যান্সেল না আপনি 200 করছেন 200 করতে এগুলো নষ্ট হবে না এটা হবে না কিন্তু দেখ তাড়াতাড়ি 2 মিনিট 3 মিনিটের মধ্যে কাজ শুরু না করলে হবে না পানিতে নামতে পারবা 3 মিনিট সময় 3 মিনিট গরম পাও না ঠান্ডাও যায় না ইয়াল্লা ওই পানির মধ্যে ডুব যাবে পেশাব 3 মিনিট পর 2000 কে রাখা থেকে বুঝতে কান ধরবি 10 20 কান আর 2.5 মিনিট না ইয়ার নাম কি মুসলিম 20 বার 2000 আছে না 20 বার আর ইয়া সোয়াকে 1000 টাকার জন্য সোহাগ মামা নেমে গেছে পানিতে ওমা উঠে যায় কয় মিনিট আছে 3 মিনিট হয়ে গেছে আল্লাহ কাটা দিতে গেছে হ্যাঁ কই যা আচ্ছা তুমি মত গুনো কাটা গুনবা টাটা কাটা গুনবা 1 2 জানা কি 4 5 চাকি রে কি শুয়ে রয়েছে 4 4 8 9 10 10 বার আর 90 বাকি আর 90 বার বাকি তোরা কি করবি না 100 না মামা এত সময় নিলাম না দুদান 11 12 13 14 15 16 17 কি হইছে 17 সোহাগ মরে যাও না পরে কিন্তু 18 19 20 21 22 ও আচ্ছা 21 আটকে গেছে সোহাগ শীতে মরে যাও না পরে তোমার মায়ে ওর হাতে ফোন নিতে দাও তো 21 হইতে কিন্তু তুই করতে পারবি কত 21 21 22 23 24 25 26 27 27 বার 27 সোহাগ বুঝা যাও সান্তনা পুরস্কার হবেই হবে 28 29 30 31 32 ইয়াল্লাহ তাহলে যাও তুমি মোটেও না আমার 1 লাখ টাকা দিলাম যাইতাম না টিভি দেখলি যা 33 34 35 36 37 37 তুমি আল্লাহ আল্লাহ এত থামা যাবে না এত থামে মামা টাকা কাটতেছে তাড়াতাড়ি কাটতে কিন্তু 100 করে কাটা হবে না কি তুমি এত টাইম নিলো না না তাহলে কই না তুমি যা তাড়াতাড়ি উঠে পড়বা না বলা হয়েছে কিন্তু আগে যে বেশি টাইম নেওয়া যাবে না বিরতির আপনি উঠে এখন তাও পাবা কিছু না কিছু পাবা 37 38 39 40 41 42 43 43 43 44 45 46 47 48 49 ওই এসে আর কি দিতে পারছ দিত 500 দিবনে 500 তে চলবে না তাই দাও মাথা ধরে গেছে আরেকটা কপি হবে কিন্তু না এখন শরীর গরম হয়ে গেছে এতক্ষণ ডুবাইতে ঠান্ডা লাগে না হ্যাঁ এত টাইম নাই তুমি টাইম হবে না তুমি টাইম 50 51 52 53 54 না দেখা 56 57 58 59 60 হ্যাঁ ভিডিও তো কই আছে কালটা ঠিক আছে ওয়াশরুমে গেছে মনে হয় ওরা এই হিনে শোষণ দিল চাচি যাই নাই ঘুরে কে কে বসো এই আমার ফোনে রেকর্ডিং আছে কিন্তু বাদ কিসের বাদ মুজা লাগি কত লাগলো 60 তাড়াতাড়ি সময় নাই 61 62 63 62 63 64 67 আসলে আমার হাতটা জমে গেছে গায়ে হাত 69 70 71 72 একাশি আর 19টা আটাশি 89 90 আর 10টা 95 96 97 99 ও হয় নাই 99 হয় নাই 99 মামা তোর অনুমতি লাল হয়ে গেছে মামা লাল হয়ে গেছে
না 100 করে খুশিতে দৌড়। তার 100 ডুব দেওয়ার পরে এদিকে আমি কলই শাক তুলতেছিলাম। এমনি কোনো দরকারই নেই, কলই শাক বাসা অনেক আছে, কিন্তু আমার অনেক ভাল লাগতেছিলো কলই শাক তুলতে, অনেক মজা লাগে ভাই। শাকসবজি তুলতে আসলে অনেক মজা। আমি গ্রামে যাই এবারে অনেক প্রকার শাকসবজি তুলছি। তো এদিকে সবাই আমরা চলে আসছি। আয়শা হচ্ছে কবুতরের খাবার দিতেছিলাম। কবুতরের খাবার দিলে সব কবুতর একসাথে চলে আসে, ভালোই লাগে দেখতে এগুলা। চাচির বড় মামার বাসায় ভালোই কবুতর থেকে শুরু করে সব পশু পাখি মাশাআল্লাহ অনেক অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানে জাস্ট দেখার মতন কবুতরগুলা। এরপরে হচ্ছে কবুতরের খাবার দেওয়া শেষে এখন আসছে মুরগিগুলা বাই করছে, মুরগিরে খাবার দিতেছে। এদিকে জানি আমি চাচিরে কী বলতেছে আর কী জানি হাতে দিছে আমি জানি না। তো চাচিরে দিয়ে আমি আবার হচ্ছে এদিকে দাঁড়া মজা করতেছিলাম, মুরগিদেরকে খাবার দিব চিন্তা করতেছিলাম আর দাঁড়াইছিলাম। অনেক ঠান্ডা ছিল ভাই ওই দিন, মুরগি তোরা খাইতে দিব না বলে আমি দৌড় মাইরা চলে আসছি, হাতে ব্রাশটা নিয়ে ব্রাশ করতে যেতেছি আর মুরগিদেরকে বিরক্ত করতেছি। আমার কোনো কাজ ছিল না, তো দুষ্টামি একটু বেশি করতে মন চায়, তার জন্য আমি দুষ্টামির জন্য এরকম করতেছিলাম। যাই হোক, সবাই কিন্তু আমাকে দুষ্টু ভাইবেন না, আমি কিন্তু মাঝে মাঝে এমন করি, এছাড়া কিন্তু না। বললাম না গ্রামে যাওয়া হচ্ছে আমি একদম পুরা গ্রাম্য বেডির মতন হয়ে গেছি, জুতা পরছি কোনো রকমের। তারপরে হচ্ছে আমি মূলত মরিচ শাকসবজি তুলতে যাইতেছিলাম। আমার ভাইয়া বলতেছে যে সঞ্জু তুমি আসো, তুমি এসে দেখা যাও। পরে মুসলিম, আমি আর হচ্ছে ভাইয়া, আমরা 3 জন মিলে এক একটা জিনিস তোলা শুরু করছি। সুমন চাচুর আসার কথা ছিল, মানে নাহিন চাচুর, কিন্তু উনি হচ্ছে গায়েব হয়ে গিয়েছিল, তার জন্য ওনাকে ছেড়েই আমরা চলে এসেছি। আসলে কি সবুজ জিনিস দেখলে না চোখে একটা শান্তি লাগে। কেউ বিশ্বাস করার আর না করার কিছু নেই, এদিকে সত্যি কথা সবুজ জিনিস দেখলেই মানে সবুজ জিনিসটাই শান্তির প্রতীক চোখের কাছে লাগে, অনেক ভাল লাগে, মানে একটা শান্তি একটা ফিল আসে। তো ওইদিকে হচ্ছে মুসলিম হচ্ছে গাজর তুলতেছে, তো পরে আমরা বলতেছে যে সঞ্জন আপনি তুলেন গাজর। পরে আমার একটা গাজর তুলতে বলছে, আমি গাজরগুলো তুলতেছি, আমার বলতেছিল যে আপনি এইটা তুলেন, আমার দেখাই দিতে তুলে, কাজ আমি জানি না কোনগুলা ভালো আর কোনগুলা খারাপ, দ্যাটস আমি হচ্ছে তুলে ওর হাতে দিতেছিলাম। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছিলো, তার কাছে কেমন লাগতেছে আমি জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগতেছিলো। পরে এটা আমি কী তুলছি, গাজরই মনে তুলছি। গাজরের পাতা খাওয়া যায়, আমি না সঠিক জানি না, খাওয়া যাইতে পারে কে জানে। গ্রামের মানুষ মনে হয় এটা শাকসবজির মতন ভাজি করে খায়, কারণ অনেকেই খায়, যেহেতু মানুষ চা পাতা ভাজি করে খাইতে পারে, তো এইটাও খাইতে পারে স্বাভাবিক। যাই হোক, যেহেতু আমি জানি না সেহেতু আমি বলবো না যে ওনারা আসলেই খায়, সেটা আমি জানি না, আমি জাস্ট এমনি বলতেছি মনে হয় খায়। যাই হোক, শাকসবজি তুলতে আমরা পেঁয়াজ ধনেপাতা এগুলোও তুলছে। এরপরে আমাকে হচ্ছে নিয়ে আসছে কাঁচামরিচ তোলার জন্য। পরে হচ্ছে আমি আমার লিটারেলি গ্রাম যারা করে না ওদের মতন হচ্ছে একটা গামলা হাতে ধরে দিছে। এবার শুনে আসেন ভাইয়া কি বলতেছে আমার ব্যাপারে। সেরকম বগুড়া ডিস্ট্রিক্টে এসেছি। হ্যাঁ, আমি এক মেহমান সাথকে নিয়ে আসছি, এটা আমাদের নিজের এলাকা। হ্যাঁ, আমরা জামালপুর ডিস্ট্রিক্ট, এটা বগুড়া ডিস্ট্রিক্ট, দুই ডিস্ট্রিক্টের মাঝখানে আমরা আছি। তো আমার সাথে ঢাকা থেকে আমার এক বান্ধবী আসছে, গার্লফ্রেন্ড। ওরে ভাই গার্লফ্রেন্ড বানাইছিস পিরাই বাবা, ও আমারে সে আমার ওই সুমন্দি মরিচের ক্ষেত্রে মরিচ উঠাইতেছে। হ্যাঁ, তারপরে শখ কাল থেকে মরিচ কেমনি ধরে কেমনি উঠায় সে দেখতেছে এবং কি সে নিজে প্র্যাকটিক্যাল সে মরিচগুলো উঠাইতেছে। হ্যাঁ, ধন্যবাদ। আমি যে নিজে হাতে গাজর তুলে আনছিলাম এটা ধুয়ে খাওয়া শুরু করে দিচ্ছি আর গান শুনতেছি। আমার সুন্দর একটা গানের সাথে প্লাবনেরও। তো এখানে পিচ্ছি নাচতেছে, তার বাবা তাকে 1000 টাকা দিয়েছে, টেকনিক শিখে রাখলাম।
ভবিষ্যতে আমার ভাই বোনেদেরও। এটা তো কোনো কাজের না। চলেন রাহুক। তো আমরা হাঁটতে হাঁটতে শাক তুলতে আসছিলাম, অনেকখানি শাক তুলে ফেলছে। এটা হচ্ছে ভুট্টা শাক তুলতে আসছে সবাই মিলে। কার দেশে কি বলে আমি জানি না, কিন্তু আমাদের দেশে দেখছি, পরে জামালপুরে দেখলাম যে এগুলো ভুট্টা শাকই বলে। তো এগুলো হচ্ছে আমরা তুলতে আসছি। বললাম না যে আমার অনেক পছন্দ শাকসবজি নিজের হাত থেকে তোলা, তার জন্য আমি আসছি। আইসা আমার ভালোই লাগতেছিল। তো অনেকখানি হচ্ছে এরকম করে ভুট্টা শাকগুলো আমরা তুলছি, তুলে এগুলা আমরা ঢাকায় নিয়ে আসছি। আর গ্রামের বাড়ির মানুষ এগুলো খায়ও না, হইল কিছু। এরপরে আমরা যাদের অনেক পিছনে চলে রেখে আসছিলাম তারাও চলে এসে তাদেরও মন ছিল শাক তুলতে, তারাও শাক তুললো অনেকখানি, মানে প্রায় অনেকখানি শাক তোলা হয়েছে। শাক তুলে যে অবশ্য সব যে ঢাকায় নিয়ে এসছি তাও না। তারপরে হচ্ছে যাই হোক, আমরা একটু নৌকাতে উঠলাম, কাজ আমাদের ভালো লাগতেছিল না। নৌকাতে উঠে আমরা বগর করতেছিলাম। পানিতে একবার নামতে চাওয়ার পরে আর নামিনি, জাস্ট বসেছিলাম। পরে বাসায় যেয়ে গোসলাদি করে তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে আবার রেডি হয়ে যাইতে হবে। পরে আমরা কোথায়, মানে চাচির নানু বাসার দিকে যাচ্ছিলাম, চাচুর মামা বাড়ি থেকে। তো আমরা সবাই হচ্ছে ঘোড়ার গাড়িতে উঠে গেছি। ফার্স্ট টাইম আমি ঘোড়ার গাড়িতে উঠছি, আমার প্রচণ্ড ভয় লাগছে। আর পুরা বসছিলাম পিছনের দিক দিয়ে, চাকার দিক দিয়ে, মানে পড়ে গেলে শেষ। খুবই ভয়ানক এক অবস্থা। জীবনে কখনো আমি ঘোড়ার গাড়িতে উঠি নাই, ফার্স্ট আমি ঘোড়ার গাড়িতে উঠছি। মানে লিটারেলি একদম যা অবস্থা। ঘোড়া যে রাস্তা দিয়ে নিয়ে যাইতেছিল, তো আমি বাইকের জন্য ওয়েট করতেছিলাম যে কবে বাইক আসবে আর কবে আমি চলে যাব বাইকে করে। আমার কাছে সবচেয়ে কমফোর্টেবল বাইকটাই লাগে। বাইক থেকে যাতায়াতটাই ভালো লাগে, যেই রাস্তায় হোক না কেন, ভয় লাগে না অত বেশি। যাই হোক, আমরা সামনের দিকে আগাইতেই আছি, কাজ অনেকটা পথ যাইতে হবে। একটুখানি রাস্তা না, প্রায় অনেকখানি রাস্তা। আর বর্ষাকালে এইসব জায়গা হচ্ছে পানি থাকে, তো ওরকমই রাস্তা, ওরকম ভালো কোনো রাস্তা নেই। আর যেই রাস্তা হইতেছে সেই রাস্তা হইতেও টাইম লাগবে। কবে না কবে রাস্তা প্রপারলি ঠিক হয় সেটাও আমরা বলতে পারি না। তারপরে আর কি, পরে হচ্ছে এটা কি বাইক, আমরা দেখি আমরা যাইতে যেতে আর দুইজন বাইকে করে তাদের বাড়িতে চলে যাইতেছে। তারা যাবে একদিকে, আমরা যাবো আরেকদিকে। পরের বাইককার আমি চিনি না, সাদিয়া দৌড়াইতেছিল। পরে দৌড়াতে দৌড়াতে সাদিয়ার আব্বুকে পেয়ে আমরা সুন্দর সাদিয়ার আমি আবার বাইকে চড়ে আবার বাইকে চলে গেলাম। রাস্তায় যে পরিমাণে ধুলা আর রোদটাও অনেক বেশি ছিল। এরপর আমরা বাসার দিকে এসে সাদিয়াদার, তারপর আমি দেখতেছিলাম এই ছোট্ট একটা ঘোড়া দৌড়াইতেছে, অনেকক্ষণ ধরেই দৌড়াইতেছে। পুরা হচ্ছে এই রাউন্ডটা চক্কর দিছে, এই ঘোড়াটা দিতেছিল অনেকক্ষণ ধরেই আমি দেখছি। দ্যাটস ওয়াই একটু ক্যাপচার করলাম। আমার ঘোড়া কিন্তু ভালোই লাগে। ঘোড়ার মা ওই পাশেই বসেছিল, ঘোড়ার মায়ের কাছে এক পাশে, আবার ঘোড়া ডাক দিতে দিতে আবার এইদিকে চলে আসে। খারাপ না, ভালোই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করতেছি। নেক্সট আর একটা পার্ট নিয়ে আসবো। পরে কি করলাম না করলাম সব হচ্ছে বলতে পারবো। আপাতত এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।